আচ্ছা বাবা, কতক্ষণ তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? একটু পরিষ্কার করে বলো না, বাড়িতে কি ঘটেছে কি? এত সাসপেন্স ভালো লাগছে না বাবা। আচ্ছা মা, তুমি বলে দাও না। না না বাবা, আমি ওসব বলতে পারবো না, যা বলার তোমার বাবাই বলবেন। কি হলো, তোমার সব সাহস বেরিয়ে গেল বুঝি? কেন সাহস বেরোবে কেন? আমি সিদ্ধেশ্বর মধুবাবু। শোনো, বাইরে থেকে এরকম সাদা সিধে মনে হয়, আসলে আমি বাঘ। বাঘ বাবাজি, হালুম হুলুমটা করুন, ছেলেমেয়েরা তো তখন থেকে অপেক্ষা করছে। হ্যাঁ বলছি। ওই দেখো, আরে বাবা বসে বসে গলা খাঁকড়াচ্ছ কেন, বলো না। তোমাদের বাবা বড্ড তারা জীবনে। দেখো, লাখ কথা না হলে বিয়ে হয় না। বিয়ে? বিয়ে? বিয়ে মানে এর মধ্যে বিয়ে করতে গেল মানে কার? ছোট বৌদি আমি বুঝে গেছি। কি? ওই হনুমানটার জন্য আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। কি উল্টো পাল্টা কথা বলছি? সিদ্ধেশ্বরানন্দের মাথা খারাপ হয়ে গেছে? একদম না, যা বলেছি ঠিক বলেছি। এই বাড়িতেই বিয়ে হবে, আজকে সন্ধ্যেবেলা হবে। হ্যাঁ, তার ব্যবস্থা করতে হবে, আয়োজন করতে হবে, আমি সব বলে দিচ্ছি। ডেকোরেটর, ফুলের দোকান, ক্যাটারার। ঠিক আছে, বুঝতে পেরেছি। ক্যাটারার, ফুলওয়ালা, ডেকোরেটর সব না হয় হলো। বিয়েটা কার? সন্দীপের। হ্যাঁ? কার বিয়ে করলেন বাবা? ছোট বৌমা, তোমার ছেলের বিয়ে। ছোট বৌমা। ও মা, এসব কি বলছো? ছোট বৌদির ছেলের বিয়ে? ছোটদা শর্ত। বাবা, পাত্রীকে? পিঙ্কি আগারওয়াল। সেই পাচ্ছি, আসেনি এখনো, আসবে আগারওয়ালদের বাড়ি থেকে। কোন আগারওয়াল? যে আগারওয়ালকে আমরা চিনি, আগারওয়াল সুইটস এর মালিক। পালিয়ে আসতে হবে পাত্রীকে, ওরা সব গেছে। বাবা এসব কি কথা বলছেন? বাবা এটা কি বলছেন? আমার আর তো পারা যাচ্ছে না, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না। মানে পিঙ্কি আগারওয়াল, বিয়ে, আমাদের সন্দীপ, এসব কি কাণ্ড? কি হচ্ছে এগুলো? কাণ্ডটা আমি বুঝে গেছি দাদা। তোমার ভাইপো প্রেম করছে। বেটা ছেলে এখনো পর্যন্ত নিজের পায়ে ভালো করে দাঁড়াতে পারলো না, তিনি প্রেম করছেন। চুপ কর তো। প্রেম ভালোবাসা তো হিসেব করে হয় নাকি? মেয়েটাকে ভালো লেগেছিল, প্রেমে পড়ে গেছে। কি করে? তখন তো আর জানতো না যে মেয়েটা ওই বাড়ির মেয়ে। এসে লড়ে যা, যদি করার থাকে করে। আর ওর দাদা ওই অভি আগারওয়াল ওকে অন্যত্র বিয়ে ঠিক করেছে, সেটা তো আর মেনে নেওয়া যায় না। তাই হল্লাপাটি গেছে, ওকে নিয়ে চলে আসে। এই বাড়িতেই বিয়ে হবে, ব্যাস। শান্ত হও ছোট বৌমা। দেখো, বিয়েটা তো আর আমাদের কারোর হাতে নেই না। আপনি আমাকে শান্ত থাকতে বলছেন কি করে মা? আপনি ভাবতে পারছেন একবারও? আমার ছেলে একটা অবাঙালি মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, তাও কিনা মেয়েটা বাড়ি থেকে পালিয়ে আসবে। ছোট বৌদি, সত্যি মা এসব কি হচ্ছে বলো তো বাড়িতে? হ্যাঁ, এই বর্দা বলছে আগারওয়াল তো ছেড়ে কথা বলবে না রে। কেন ছেড়ে কথা বলবে বলতো? বাবা অনেক করেছো, এবার বাকিটুকু করে দাও। আলমারিতে জং খাচ্ছে, যে কটা বন্দুক আছে সব কটা বার করে রাখো, কাজে লাগবে। আগারওয়ালরা কিন্তু মডার্ন রিভলভার নিয়ে ঢুকবে সব কটা। তাতে কি হয়েছে? আমরা কিছু কম যাই নাকি? আমরা বাঙালি, এক একজন বাঘের বাচ্চা। প্রেমের জয় হবেই। নেতাজি কি বলেছিল? খুকি কি বলেছিল নেতাজি? দিল্লি চলো। দিল্লি? আরে বাবা, দিল্লি গিয়ে কি হবে? যুদ্ধটা তো এই মনোহরাতেই হবে। খুকি, তোর বাবার মাথাটা একেবারে গেছে। আরে তোমরা অমির বোনের সাথে স্যান্ডির বিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, না মানে ও কি পালিয়ে টালিয়ে চলে এসছে? ও ফ্রেশাঙ্ক, এত ইনফরমেশন আপনাকে কে দিল? অমি আগরওয়াল বলেছে নাকি? ফোনে বলেছে? তুমিও আছো সবার মধ্যে। হ্যাঁ শোনো, অমির সাথে আমার কোনো যোগাযোগ নেই যে আমার ফোনে বলবে। চোরদা আমাকে ফোন করেছিল। ও মাই গড, গানস! অমি আগরওয়াল এসে গেছে হাতে বন্দুক নিয়ে। আচ্ছা বাড়িতে কি হচ্ছে বলো তো?
বড়জা 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 তুমি শিগগির এদিকে চলো। এসো এসো এদিকে এসো এদিকে এসো। এখানে দাঁড়াও এখানে দাঁড়াও। কি করছোটা কি মিঠাই? দান ওমি আগরওয়াল আসছে। বাবা আপনি অ্যাকশন বলুন, অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ অ্যাকশন। এই রকিস্টার তোর গান নাচবে না এখন। কি হলো? কি হলো? তুমি নেবে না? কি নেব? বন্ধু কি ওরে বাবারে বাবা নন্দা, আমি হলাম ছাপোষা বাঙালি, এই সমস্ত বন্দুক তন্দুকের কারবারে আমি নেই। বাবা বলছি, আপনি তো ফাঁকা আছেন, 3টে বন্দুকও রয়েছে, যেটা খুশি একটা নিয়ে নিন। বাবা হ্যাঁ বাবা তুমি নাও, তোমার জামাইয়ের তো সাহস ফুস হয়ে গেছে। তুমি নাও তুমি নাও। তুই এদিকে না দিদিয়া, আমি পারবো, আমাকে পারতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, বুঝে গেছি বুঝে গেছি। মিঠাই ম্যাম, স্মলি পিছনে যাও। না কিছুতেই না। যেটা বলছি একবারে শোনো, পিছনে যাও। সমরেশ বাবু, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়নি। আপনাদের সবাইকে বলছি, আমি আজ এখানে কোনো লাফড়া চাই না। পিঙ্কি আমাদের বাড়ির বউ, ওর বিয়ে হবে এক্ষুনি। ভালোই ভালোই এখান থেকে চলে যদি না যাও, তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে আজ। अंकल जी, আপনাকে আরেকবার বলছি, ये जो गन वन जो है ये सब हटा दीजिए, ठीक है? আপনারা আমাদের সঙ্গে পারবেন না। আমার বহনকে वापस করে দিন, बस। ওমি ফ্যান, পিঙ্কি ফ্যান স্যান্ডিজিকে ভালোবেসে ফেলেছে, বিয়ে করতে চায়। হোয়াট টু ডু নাও? হোয়াট ননসেন্স রিকি, হোয়াট ননসেন্স। আগরওয়ালের মেয়ে বাড়িতে পা রাখবে না, কিছুতেই না। अरे क्या खिलाओगे आप लोग, क्या खिलाओगे? পিঙ্কি যে কাপড়া পরে কত দাম আছে জানেন আপনারা? সব ব্র্যান্ডেড স্টাফ আছে। আরে মোদক ফ্যামিলি তো অকাদি নেই ওকে প্রোভাইড করার। অনেকক্ষণ ধরে চুপ করে আছে কিন্তু মিস্টার আগরওয়াল, মাথাটা জাস্ট ঘেঁটে দিল। বড়দা বড়দা, আমার মনে হচ্ছে মানে মানে বোধহয় ও অপমান করবার জন্য বলেনি, মানে ওদেরও তো মান সম্মান আছে সেই। আরে ফিশ আঙ্কেল, আপনি দেখি সবসময় ওমি আগরওয়ালকে সাপোর্ট করেন, কি প্রবলেম আপনার? আরে ও যেটা বলেছে ইচ্ছে করে বলেছে। ওমি ফ্যান, দিস ইজ নট ডান ম্যান, জাস্ট সে সরি। সরি বলো, সরি বলো। মিস্টার রিকি দ্য রকস্টার, ওমি আগরওয়াল নেভার এভার সেজ সরি। পিঙ্কি,
পিঙ্কি যদি এক্ষুনি এখানে না আসে তাহলে কিন্তু গলি চলবে। वहाँ है पिंकी, सॉरी लेके आ, जा अभी जा। আমি বলছি কোনো ঝামেলা হলে আমি সামনে নেব। পিপি বিয়ের বন্দোবস্ত করুন। ঠিক আছে রাজীব, পিড়িটা ওদিকে নিয়ে চলো। আমি মা পান পাতাটা হ্যাঁ দিয়ে দিচ্ছি, মিঠাই ওকে নিয়ে এসো। হ্যাঁ গামারে সানি সারি সানি সারি সা গামারে সানি সারি সানি সারি সা গামা পা গামারে রে সানি সারি সা। স্মলে খেচা অফিস একটার মধ্যে না একটা অদ্ভুত হিরোইজম আছে, যা বলে একদম স্টাইলে বলে। সেটা তো একটু আছেই। ও পিঙ্কি সিস্টার, পান পাতায় নামাও, মুখটা দেখাও। ও বাবা, এত কাণ্ড করে বিয়ে দেওয়া হচ্ছে, তাও শুভ দৃষ্টিটা করতে পারছো না। পরজা, পিঙ্কি সিস্টার না লজ্জা পাচ্ছে। আমার তো প্রশ্ন সেটাই, মানে এত হুলস্থুল করে বিয়ে দেওয়া হচ্ছে তাও লজ্জা পাচ্ছে। নাও নাও পান পাতা সরাও। দেখ দেখ খুকি, তোর ভাইপোর অবস্থাটা দেখ। এই যে ছোকরা, বউয়ের মুখ তো দেখছো, দেখাশোনা করতে পারবে তো? পিঙ্কি দিদি ভাই, এই যে অগ্নি সাক্ষী করে শপথ নিলে, কি শপথ নিলে জানো? সারা জীবন সন্দীপ দাদু ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকবে, আর কখনো বিশ্বাস হারাবে না। সন্দীপ দাদু ভাই, তুমিও তোমার স্ত্রীর প্রতি কখনো বিশ্বাস হারিও না, বুঝলে?
অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বিয়েটা হচ্ছে, জীবনে আরো ঝড়ঝাপটা আসবে, কিন্তু দুজনে দুজনের প্রতি বিশ্বাস হারাবে না কখনো, তাহলে একসঙ্গে থাকতে পারবে না। আমি যেটা বলছি সেটা বোধহয় একদম ঠিক কথা বলছি, কিন্তু আমাদের বিয়েতে বিশ্বাসটা বোধহয় আমিই ভাঙছি। মিঠাইকে একবারও বলিনি যে ওর উচ্ছেবাবুর সব মনে আছে, সে সবার ভালোর জন্যই অ্যাক্টিংটা করছে। এটা কি কোনোভাবে মিঠাইকে ঠকানো হচ্ছে? সকলকে না খেয়ে বসে থাকবে নাকি? সকলকে খেতে দিতে হবে তো, দাদু খাবার নিয়ে এসেছে। আর তারপর আমাকে একটু কারখানাও যেতে হবে। এত রাতে তুমি মিষ্টির কারখানায় যাবে? তোমার তো ফিরতে অনেক রাত হবে, সবাই টেনশন করবে না? চিন্তা তো সকলে করবেই, কিন্তু কি করব বলো, কালকে অনেক বড় অর্ডার আছে, আমাকে তো একবার ঘুরে আসতেই হবে। আর জানতাম না তো যে আজকেই পিঙ্কি সিস্টারকে নিয়ে আসতে হবে। আমি দাদুকে বলে ম্যানেজ করে নেবো। মিঠাই ম্যাম, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি? না না, তুমি আবার যাবে কেন? তুমি বাসর ঘরে যাও। মিঠাই ম্যাম প্লিজ এত কথা বলো না, আমি তোমাকে নিয়ে যাবো, আমি আবার তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, কেউ কিছু বলবে না। আমার তোমার সাথে অনেক কথা আছে যেটা এই বাড়িতে বলা যাবে না মিঠাই ম্যাম। আমার সাথে কি কথা আছে? না, বড্ড বেশি প্রশ্ন করো জানো তো। আমি বাইরে যাচ্ছি, ওয়েট করছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি নিচে আসো। আর শোনো, রিকি দ্য রকস্টার কিন্তু কারোর জন্য ওয়েট করে না। হ্যাঁ মিঠাই ম্যাম, তুমি নেহাত আমার ক্রেজি ফ্যান, তাই তোমার জন্য আমি ওয়েট করবো। জাস্ট কাম ডাউন। मेरी धड़कनों को सुन ले, तुझे पल पल पुकारे, तेरे नाम से है चलती धड़कने, 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 धड़कने। এক্ষুনি অমির কাছে যেতে হবে, আজই বার করতে হবে রিকি আসলে সিদ্ধার্থ কিনা। কি দেখছো কি? তুমি সত্যি কিছু মনে করতে পারছো না রকিস্টার? এ বাড়ির মানুষজন, এই বাড়ি ঘর সবকিছু তোমার সবাই নিজের। তুমি সত্যি এখনো বুঝতে পারছো না? অথচ ক্রমশ কথাবার্তা তো উচ্ছেবাবুর মতো হয়ে যাচ্ছে। আমি তোমাকে নিয়ে যাব মিঠাই, আমি তোমায় নিয়ে আসবো, তুমি একটাও তর্ক করবে না। সেই একই হম্বিতম্বি মিঠাইয়ের উপর একই রকম ভাবে চোর খাটানো, অথচ এই মানুষটা রিকি রকেস্টার, সে উচ্ছেবাবু নয়। এটা কি হতে পারে? আচ্ছা, বিয়ের আচার অনুষ্ঠান দেখেও তোমার কিচ্ছু মনে পড়েনি না? মিঠাই ম্যাম, তুমি না বড্ড বেশি কথা বলছো। আমি তোমাকে বলছি আমার তোমার সাথে কিছু কথা আছে যেটা এখানে বলা যাবে না। তুমি এক কাজ করো, তুমি গ্র্যান্ডপাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট প্লিজ। বলোইনি? ওরা থেকে সব মনে ছিল? হ্যাঁ, সত্যি করে বলো। মিঠাই, let me explain please. তার মানে তোমার গোড়া থেকে সব মনে ছিল? তুমি কিচ্ছু বলোনি? পুরোটা ড্রামা। আর তুমি এতদিন রকিস্টার সেজেছিলে তার মানে? আর বাড়িতে সবাই চটপট করেছে তোমার জন্য, রোজ কষ্ট পেয়েছে, তুমি তাও কাউকে বিশ্বাস করে বলতে পারোনি যে তুমি দাদুর নাতি। আরে আমি মিঠাইয়ের কথা তো ছেড়েই দিলাম, বাড়ির বাকিরা যারা তোমাকে সবাই খুব ভালোবাসে তাদের কথা একবার মনে হলো না? দাদু, বাবা, যারা রোজ তোমার জন্য ছটফট করতো, পাগলের মতো করেছে, তাদের কথা তোমার একবারও মনে হলো না? এতটা নিষ্ঠুর তুমি, এতটা নিষ্ঠুর। মিঠাই, আমাকে একবার এক্সপ্লেন করার সুযোগ দাও, একবার স্কোপটা তো দাও। সরে যাও, সরে যাও। তুমি মিঠাইয়ের কাছে আসবে না, মিঠাই মরে গেছে। মিঠাইয়ের কোনো দয়া চাই না। ধরো এটা।
এটা ধরো, আমি এই পিঠ পাতলাম, যত খুশি মারার আমাকে মারো, জাস্ট মাথাটা ঠান্ডা কর, আমাকে এক্সপ্লেন করতে দাও, আমি যেটা বলতে চাইছি সেটা আমাকে ক্লিয়ারলি বলতে দাও প্লিজ। নাও। জানি কিনা আমি মারতে পারবো না, তাই ডেরামা করা হচ্ছে। মিঠাই তো আর তোমার জীবনে কোনো মূল্যই নেই। Never say that, মিঠাই, never say that. আজ তোমার উচ্ছে পাবো না শুধুমাত্র মিঠাই রানীর জন্যই বেঁচে ফিরতে পেরেছে। ট্রাস্ট মি, অ্যাক্সিডেন্টটা একদম রিয়েল ছিল, স্টেজড ছিল না, কোনো ড্রামা ছিল না। I nearly died মিঠাই, শেষ হয়ে গেছিলাম প্রায়। তোমার গোপালই হয়তো আমাকে সেভ করেছে মিঠাই। হ্যানজি ঠিক সময় মতন এসে আমাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছিল। ট্রাস্ট মি। দেখছি দাঁড়াও। কোথাও যেও না, কোথাও যেও না, প্লিজ। দাঁড়াও, আস্তে 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 আস্তে, বি কেয়ারফুল। বসো বসো। তুমি এতক্ষণ কি বলে গেলে বলো তো? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। অ্যাক্সিডেন্ট, এত কিছু হয়ে গেছে, অথচ মিঠাই তার উচ্ছে বাবুর জন্য কিচ্ছু করতে পারেনি। কিচ্ছু করতে পারেনি মানে? আর কি করবে মিঠাই রানী? একা সবাইকে সামলেছো বাড়িতে, ফুল ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছো। আজ এই বিজনেসটা যাও চলছে না, শুধুমাত্র মিঠাই রানীর জন্য চলছে। আর তোমার মতন সাপোর্ট না মিঠাই আমাকে কেউ দিতে পারেনি আজ পর্যন্ত, বিশ্বাস করো। এই পিঙ্কি, এই যে তুমি বিয়ে করলে, তোমার কেমন লাগছে গো? আরে স্যান্ডি, স্মাইলটা দেখো জাস্ট, চোখ তো তোমার দিকেই। হ্যাঁ, উফ রাতুল, তুমিও? তাও তো এখনো রাজীব দা শুরুই করেন। না না বাবা, রাজীব দা স্যান্ডিজিকে কিছু বলবেন না। মানে আমি তো তখন থেকে শুধু ছোট ভাইকে দেখে যাচ্ছি। বাবা, একদিনেই কি উন্নতি হয়েছে ছোট ভাই। সবসময় স্যান্ডিকে নিয়ে আর কি মেরো না তো। স্যান্ডির তো এখন বিয়ে হয়েছে, পিঙ্কির তো খারাপ লাগতে পারে নাকি? এই পিঙ্কি, তুমি কিন্তু কিছু মনে করো না, আসলে স্যান্ডি সবার ছোট তো, তাই ওকে নিয়ে ঠাট্টাই আর কিটা একটু বেশিই হয়। नहीं नहीं, मैं क्यों माइंड करूंगी? আমি তো इस घर की बहू আছি না, আমার মাইন্ড করলে আছে। এই পিঙ্কি, তুমি কি বলছো এসব? हाँ, सीरियल में तो ऐसा ही होता है ना जी? सैंडी जी, ऐसी पत्नी, मतलब विश्वास ही नहीं हो रहा है। हाँ, আমি ওরা বিশ্বাস করতে পারছি না। এই পিঙ্কি, তুমি সত্যি সিরিয়ালের বউদের মতো চলাফেরা করবে? তুমি সত্যি এতটা ভালো গো? এই যোদ্ধা, তোর কপাল তো খুলেই গেল। কি হয়েছে এখানে, সবাই এত হাসছে কেন? মেজগিন্নি, বলছি আমাদের পিঙ্কি জি সিরিয়ালের বৌমার মতো বৌমা হবেন বলে ঠিক করেছেন। এই তথ্যটি এক্ষুনি আবিষ্কৃত হলো। কি? পিঙ্কি, আমাদের ফ্যামিলিতে এইসব করার কোনো দরকার নেই। नहीं नहीं, ऐसे बोलने से कैसे होगा जी? सैंडी कट ओनली जी, समझी ना, समझी ना श्रीतमा जी, सिर्फ जी। हाँ रातुल जी। এই পিঙ্কি, আমারও না তোমার মতো হতে ইচ্ছে করছে জানো তো। হ্যাঁ, মানে ওই সাসবাহু সিরিয়ালে ঠিক যেমনটা হয় একদম সেরকম। কিন্তু রুদ্রদা কোথায় গেল? এই রুদ্রদা! না না, নাম ধরে তো ডাকা যাবে না।
শোন না, বলছি কি আমার ওকে একটু ডেকে আন না রে। আমাকে উচ্চে বাবু সব বলেছে, আমাকে সব বলেছে উচ্চে বাবু। এটাই তো সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবে গো। তুমি উচ্চে বাবুর প্রাণ বাঁচিয়েছো, আর আমি তোমাকে খুব বুঝেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তুমি 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 কি চাও বলো, তুমি কি চাও? মিঠাই তোমাকে সব দেবে, তুমি যা চাও মিঠাই তোমাকে সব দেবে। মিঠাইয়ের জীবন তোমার, আমি অনেক দূরে চলে যাব। আমি 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 জানি তুমি উচ্চে বাবুকে ভালোবেসে ফেলেছো, আমি জানি। এই মিঠাই, সব কি ज्यादा বলছো তুমি? হ্যাঁ জি, আজ আমি না মিঠাইকে সত্যিটা বলে দিয়েছি। আজ হঠাৎ আমার মনে হলো আমি না মিঠাইকে ঠকাচ্ছি, জানো তো, বিশ্বাসটা ভাঙছি। তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি এনজি, সবটাই বলে দিয়েছি ওকে। কিন্তু মিঠাইকেও একটা প্রমিস করতে হবে। আমি যা যা বলেছি যেন কেউ না জানে। কেউ যদি কিছু জানে না মিঠাই, তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। না না, মিঠাই কখনো কাউকে কিছু বলবে না। আমি শুধু গার্লফ্রেন্ডকেই বললাম। আমি তো বুঝতে পারছি এখনো অনেকটা বিপদ লুকিয়ে আছে। মিঠাই তো ভাবতেই পারছে না বাড়ির মধ্যেই এরকম শত্রু থাকতে পারে। আই হ্যাভ এ নিউজ সিদ্ধার্থ। অমি আগরওয়াল তোমার মানে রিকির আইডি প্রুফ চেয়েছিল, আমি দিয়েওছিলাম, কিন্তু অমি আগরওয়াল নিজের সোর্স লাগিয়েছে। এবার তোমার রিয়েল আইডেন্টিটি কিন্তু বেরিয়ে আসতে পারে। তুমি কেয়ারফুল থেকো, তোমার কিন্তু লাইফ রিস্ক আছে। তাহলে তো পুলিশ দাদাকে আমাদের এক্ষুনি সবটা জানানো উচিত। নো মিঠাই, রুডিকে এখন কিছু জানানো যাবে না। রুডিকে জানালি না ও এখন ইনস্ট্যান্ট অ্যাকশন নেবে। ইনফ্যাক্ট এসিপি হিসাবে ওকে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতেই হবে, নাথিং ডুইং। আর এখন তো স্যান্ডির বিয়ে চলছেই। অ্যাটলিস্ট এটা তো ক্লিয়ার যে অমি আছে এই সবকিছুর পিছনে। সৌমি আর আমার পিসেমশাই হাত মিলিয়েছে। মিঠাই, আমাদের ওয়েট করতে হবে বিয়েটা মেটা পর্যন্ত। তুমি খুব ভালো করেছো মিঠাইকে সবকিছু জানিয়ে দি। দুজনে মিলে একসঙ্গে ফাইট করলে তবেই না কালপিটকে ধরাটা ইজি হবে। কিন্তু আমি ভাবছি কি করে নিজেদের লোকের বিরুদ্ধে যাব আমরা। আবার এটাও তো ঠিক, যা অন্যায় হয়েছে তাতে যে এটা ছেড়ে দেওয়া যায় না। কি করে একজনের প্রাণ নিয়ে নেওয়ার কথা ভাবলেন পিসেমশাই, কি করে ভাবলেন? আর অমি আগরওয়াল তো এরকমই, কিন্তু সেও তো আবার পিঙ্কির দাদা। কি করব? অন্তত এই সব কিছুর মধ্যে তুমি তোমার উচ্চে বাবুকে ফিরে পেলে মিঠাই, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? আচ্ছা শোনো, সবার হয়ে আমি দাদাই আশীর্বাদ করে দিলাম, আর 10 জনকে প্রণাম করতে হবে না। नहीं नहीं दादाजी, ऐसा बोलने से कैसे होगा? आपने हमारे पहली बार आशीर्वाद करेছেন, पैर तो छूना ही पड़ेगा। দেখো प्रणाम दादाजी। সত্যি সাবিত্রী হও।
এই থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। জি, ভালো থাকো। ऐसे बोलने से कैसे होगा? आपने तो हमारे बड़े पापा, आप तो भगवान जैसे हो। সুখী হো মা। এসো এসো। प्रणाम बाबूजी। সুখী হও মা। नहीं नहीं ओह ठीक है। ও মাই গড, এসব প্রণাম প্রণাম কেন? তুমি তো দেখছি মিঠাই রানীর এক কাঠি ওপরে যাও। স্যান্ডি জি আপনি যদি চা দিলেন গান গাইছে, চলো 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 চলো। के आए हो मेरी जिंदगी में तुम बहार बन के। আচ্ছা ওদেরকে আর এমবারেস করার তো কোনো দরকার নেই। পিঙ্কি খুব সুন্দর গান গেয়েছো। সত্যি পিঙ্কি পুরো ফিল্ম মনে হচ্ছিল। তাই নাকি ছোট গিন্নি? বলছি ভাই রুদ্র, তুমি বরং এখন থেকে ঠিক করে নাও যে বিয়ের রাত্রিরে ছোট গিন্নি তোমাকে কোন গান শোনাবে। আর তুমি বরং আমাদের ছোট ভাইয়ের থেকে গোটা দুয়েক ফিল্মি পোজ শিখে নাও। বাবা যায় গিন্নি, সেই ছোট ভাই তার বউ এখন তাকে গান শোনাচ্ছে। বাবা রে বাবা। শোনো কি? শোনো না শোনো না, ওদের প্রেম দেখে তোমার এত গা জ্বলছে কেন গো? বিয়ের রাতে তো তুমি আমাকে ওই বেসুরো গলায় গান শুনিয়েছিলে, বলি? আরে রাজীব কুমার বৌদি, এটা তো জানার ছিল না। সবকিছু তোমার জানার দরকারও নেই, ছোট ছোটর মতো থাকো। গিন্নি, বিয়ের রাতে কেন, আমি তো তোমায় এখনো গান গেয়ে শোনাতে পারি, শুনবে? না না না, आए हो मेरी जिंदगी में तुम बहार बन के मेरे दिल में यूं मिठाई जी चलिए ना नीचे जाते हैं, गाना वाना गाते हैं। हाँ चलिए। জিজু তোমার পাশে নতুন বর আছে, ওকে নিয়ে কথা বলতে। নতুন বর বাবা, বর বাবা জি। कुछ समझ में नहीं आ रहा है अंकल जी। एक्सीडेंट तो होने ही वाला था, रिकी ने सेव भी कर लिया, लेकिन वो सिद्धार्थ जैसा नहीं लगा मुझे। अंकल जी कल से ना मेरा दिमाग एकदम काम नहीं कर रहा है। अच्छा पिंकी कैसी है? আরে পিঙ্কি ভালো আছে। আরে পিঙ্কির কথা ছাড়ো,
ভাবো যদি ধরা পড়ে যাও তাহলে পিঙ্কির সামনে তোমার কি অবস্থা হবে। टेंशन मत लीजिए, मैंने तो आईडी प्रूफ भेजा है इंस्पेक्शन के लिए। अनलेस वी आर श्योर कि এটাই সিদ্ধার্থ মোদক আছে, আমি তোকে খতম করার প্ল্যানও বানাতে পারছি না, তাই না? ওমি তুমি ফোনটা দেখো, দেখো হায়দ্রাবাদ থেকে কোনো খবর এলো কিনা। अरे कल ही उन्होंने मेल भेज दिया, मैंने चेक भी नहीं किया। What? কি হয়েছে আমি? আমার সোর্স বলছে এটা রিকির আসল আইডি নয়, এসব আইডি বানানো হয়েছে। সবাই একটু গলা ভিজিয়ে নাও, শরবত এসে গেছে। এসো পিঙ্কি সিস্টার। দাও দাও দাও। এনে রাতুল ধর। আচ্ছা শরবতটা খেয়ে নাও সবাই, এর মধ্যে দাদু চলে আসবে আর সমস্ত সারপ্রাইজ প্ল্যানটা বলে দেবেন। আরে বলতে না বলতেই দাদাই এসে হাজির। আচ্ছা শোনো সবাই, আমাকে রুদ্র দাদা সাহায্য করেছে সব ব্যাপারে, তাই রুদ্র দাদাকে থ্যাংক ইউ। দাদাই আপনিও পারেন বটে, আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকারই নেই। অনেক কথার পরিতে আমার আর ভালো লাগে না। বাবা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। দূর বাবা, সবার এরকম তাড়া থাকলে জমিয়ে কথা বলা যায় নাকি? আচ্ছা শোনো সবাই, পিঙ্কি দিদিকে আবার যেভাবে বিদায় দিত সেইভাবে আমরা পিঙ্কি দিদিকে মনোহরাতে নিয়ে যাবো। বেশ জমিয়ে একটা প্রসেশন হবে, মানে শোভাযাত্রা হবে, বুঝলে? ব্যান্ড পার্টি বাজবে, হুটকোলা গাড়িতে বর বউ সব থাকবে, নাচ হবে, গান হবে, কি বলো সবাই? দারুণ 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 বলেছেন দাদাই, এটাই হবে আমাদের পিঙ্কিকে দেওয়া উপহার। পিঙ্কি সিস্টার, তোমার আর মন খারাপ হচ্ছে না তো? আর বাড়ির জন্য শার্ট লাগছে না তো? হ্যাঁ नहीं मिठाई जीजी, আমি তো কি বলবো, मुझे कुछ समझ में नहीं आ रहा। পিঙ্কি, তোমায় কিন্তু আমাদের সবাইকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছেলেরা কিন্তু সবাই পাগড়ি পরবে। তুমি আমাদের সাজিয়ে দিও, যে আমরা মেহেন্দি পরানোর সময় যেরকম সেজেছিলাম ওরকম সাজবো। আচ্ছা আচ্ছা, গানও তো হবে, নাচতেও তো হবে, রাইট? দাদাইও পাগড়ি পরে নাচ। তোমার কি হাড়গোড় ভাঙার প্ল্যান আছে না? এই ছোকরা রকবাজ, কি ভাবো তুমি আমাকে? গান গাও, নেচে দিচ্ছি। কি গাইবে? গা, আমি নেচে দিচ্ছি, এক্ষুনি নেচে দিচ্ছি। আমি গান গাইবো এইভাবে? নো ওয়ে, আই এম রিকি দ্য রকস্টার, নো গ্র্যান্ডপা। থাক, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার বসো তো, বসো সবাই, এসো, অনেক কথা আছে, এসো। একটা কথা মন দিয়ে শোনো, সন্ধে 6:30টার মধ্যে কিন্তু গৃহে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু অকল্যাণ হয়। ও ঠাম্মা, নো টেনশন, আমরা ঠিক হইচই করলেও সময় মতো বউকে নিয়ে ঘরে ঢুকবো, ঠিক আছে? এই পিঙ্কি সিস্টার, তুমি একটু শুয়ে নেবে চলো, আজকে কিন্তু অনেক ধকল যাবে। সুতমা দিদি, দিদি চলো 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 চলো। একটা জরুরি কথা আমি বলতে চাই। বিয়ের দিনে অমি যেভাবে বন্দুক নিয়ে এসেছিল, তাতে আমার মনে হয় না এই প্রসেশনটা খুব একটা নির্বিঘ্নে হতে দেবে। তার মানে গুলি গালা চলবে নাকি? আমি কাউকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি না। তাহলে কেন বলছো? কিন্তু সবাইকে সাবধানে থাকতে হবে। ইনফ্যাক্ট আমি পুলিশ পোস্টিং রাখছি এই প্রসেশনের আশেপাশে, যাদবপুর রাসবিহারী। দেখো, আগরওয়ালদের বাড়ির মেয়ে এইভাবে চলে এলো, অথচ সোমু নিজের থেকেই সবকিছু করছে, তাই না? সত্যি জ্যাঠাই না থাকলে বাবা তো আমাকে একেবারে শেষই করে ফেলতো। হ্যাঁ, তাজা বলেছো, তোমার বাবা খুব চটে গেছে। জানো তো গিন্নি, সমু ভেতরে ভেতরে একদম ভেঙে গেছে। কম ঝড় তো গেল না, একদম পাল্টে গেছে ছেলেটা।